নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। দুর্গাপুজোর ঠিক পরেই খবরে শুনেছিলাম যে এবছর নাকি খুব জাঁকিয়ে পড়তে চলেছে শীত। আর এখন কদিন ধরে হাড়ে হাড়ে সেটাই টের পাচ্ছি। এমনকি আমার গলাটাও ক্ষণক্ষণে লাগতে পারে আপনাদের। আসলে কদিন ধরেই 10:30 11টা না বাজলে আর রোদ উঠছে না, চারদিক মেঘলা হয়ে রয়েছে কেমন। তাই এই ঠান্ডার চোটে আমারও 12টা বেজে গিয়েছে। সর্দি আর গলা ব্যথা এই দুটো মোটামুটি নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে এখন। রুম টেম্পারেচারে থাকা জলও কিন্তু ফ্রিজের জল বলে মনে হচ্ছে। তাই ফ্লাস্কে এখন গরম জল রাখতে শুরু করেছি। সারাদিন মোটামুটি একটু নর্মাল জল খেলেও সন্ধ্যের পরে আর সেই জল মুখে দেওয়া যায় না। তাই ফ্লাস্কে গরম জল করে রাখি, সন্ধ্যের পরে সেই গরম জলটাই খাই। যাই হোক, সবজিপাতিগুলো বের করে এনেছিলাম। সবজিগুলো কি কি কাটাকুটি হবে সেগুলো সব গুছিয়ে একটা থালায় রেখেছি। আর এখানে একটা বাটির মধ্যে মুড়ির সাথে একটু ঘুগনি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। এতক্ষণ পর্যন্ত একটা চাও খাওয়া হয়নি। রান্না করতে এসেই ভাবলাম আগে মুড়িটা খেয়ে নিই, তারপর রান্না একদিকে বসিয়ে দিয়ে আর একদিকে একটু চা করে নেব। মুড়িটা খেয়ে আগে কোনো রকম সবজিপাতিগুলো সমস্ত কিছু কেটে নিতে হবে। অনেক কিছু কাটাকুটি করবার আছে। একে তো হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে হাত পা নাড়া যায় না, জল ঘাটা যায় না। তার উপর এই কনকনে ঠান্ডার মধ্যেই যা তা উল্টোপাল্টা খেতে ইচ্ছে করে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু ফ্রাইড রাইস করব, চিলি চিকেন করব। তো নিরামিষের দিনে যেহেতু বানাচ্ছি, তার জন্য চিকেন না এনে পনির দিয়ে বানাচ্ছি। ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এই চাইনিজ কম্বোটা ভালোবাসে না এমন খুব কম লোকই আছে। যাই হোক, আমি মোটামুটি এখানে সবজিগুলো সমস্ত কেটে কুটে রেডি করে নিয়েছি। আর এদিকে বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখানে সমস্ত সবজিগুলো যে কেটে রেখেছিলাম তার মধ্যে আমি একটু বিটও নিয়েছি, যেহেতু ঘরেই আমরা খাবো তো ঘরোয়াভাবেই রান্না করব। বিটটা দিলে যেহেতু ফ্রাইড রাইসের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে, তার জন্য বিটটা আমি এই সবজিগুলোর সাথে ভাজবো না, এটাকে আলাদা আমি ভেজে রাখবো। তাই আর কি বেছে নিচ্ছি। একদিকে সবজিটা ভাজতে বসিয়ে দিয়ে আর একদিকে জল গরম বসিয়ে দিয়েছিলাম। আর জলটাও গরম হয়ে গেছে, তাই বাসমতি চালটা তুলে দিয়েছি। আপনাদের তো বলাই হলো না যে ফ্রাইড রাইস রান্নায় কি কি সবজি নিলাম। নিয়েছি বাঁধাকপি, বিনস আর হচ্ছে গাজর, সঙ্গে ক্যাপসিকাম আর মটরশুঁটিও আছে, সেটা ফ্রাইড রাইস রান্নার সময় দেব। এদিকে কড়াইতে অল্প তেলের মধ্যে বিটরুটটাকেও আমি একটু নেড়েচেড়ে নিলাম। এবার ফ্রাইড রাইস রান্নার প্রস্তুতি একদম শেষ হয়ে এসেছে। এদিকে চিলি পনিরটা বানানোর জন্য পনিরটা যেভাবে প্রথম ভাজা হয়, সেই ভাজার জন্য আগে এখানে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, অল্প পরিমাণ লবণ, একটা ডিম, সয়া সস আর আদা রসুন বাটা আমার কাছে ছিল না, আদা রসুনের পাউডার ছিল, সেটাই আমি এখানে দিয়েছি। ব্যাস, এবার সব জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে। তো এই যে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ব্যাস, এবার এই ব্যাটারটার মধ্যে সমস্ত পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। একবার শুধু ভালো করে কোট করে নিয়ে তেলের মধ্যে ভেজে তুলতে হবে। চলুন, এবার পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এদিকে পনিরগুলো তুলে নিয়ে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ সাদা তেল। এবার এর মধ্যে আদা কুচোনো আর রসুন কুচোনো দিয়ে দিচ্ছি। আমি অবশ্য আদা রসুনটাকে একটু গ্রেট করে নিয়েছিলাম, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। এর সঙ্গেই দিয়ে দিচ্ছি 4-5টা মতো কাঁচা লঙ্কা কুচি। ব্যাস, এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে ভাজা গন্ধ উঠে পড়লেই এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা 2 থেকে 3টে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ট্রান্সপারেন্ট হওয়া অবধি নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে আসতেই ক্যাপসিকাম যেটা কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেটা এখানে দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে নিতে নিতে এর মধ্যে দিয়ে দেবো একে একে লবণ, টমেটো সস, চিলি সস আর সয়া সস।
আমি যেহেতু চিলি পনিরটা একটু গ্রেভি বানাবো, ড্রাই বানাবো না, তার জন্য এখানে একটু কর্নফ্লাওয়ার স্লারিও আমি অ্যাড করছি। কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেওয়ার পরেও যদি একটু ড্রাই মনে হয় বা একটু মাখো মাখো মনে হয়, তাহলেও এক্সট্রা একটু জল দেওয়া যেতে পারে, যেটা আমি দিয়েছি। তো এখানে জলটা দেওয়ার পরে আমি ভালো করে সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার এটা একটু ফুটে উঠলেই ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে ছড়িয়ে দেবো। পনিরটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। আর এরপর মিনিট 3-4 ফুটিয়ে নিলেই আমাদের পনির চিলি কিন্তু রেডি। তো মোটামুটি আমাদের পনির চিলিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে রসুন আর আদা কুচোনো বা গ্রেট করা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আবার কাঁচা লঙ্কা কুচি। আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়েও আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, নর্মাল যেরকম গরম মশলা হয় তার সঙ্গে একটু গোটা গোলমরিচ দিয়েছি, সেটা দিয়ে আমি আবার ভালো করে নেড়েচেড়ে সব জিনিসটাকে একসাথে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা নাড়তে চাড়তেই এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম আর মটরশুঁটিটা আমি কিন্তু সবজির সাথে ভেজে নিইনি, এগুলো যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্যই এগুলো এখন দিচ্ছি। দেওয়ার পরে অল্প একটুখানি লবণ ছড়িয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে ক্যাপসিকাম আর মটরশুঁটিটা একটু সেদ্ধ হয়ে এলে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো সব তুলে দিচ্ছি। এরপর সয়া সসটাও আমি এখানেই মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সঙ্গে, ভাতটা দেওয়ার পরে আর দেবো না। তো সবজিগুলো সয়া সসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি এখানে ভাতটাও দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণও উপর থেকে ছড়িয়ে নিয়েছি। এবার সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে এর উপর থেকে দিয়ে দিতে হবে একটুখানি গোলমরিচ গুঁড়ো। ব্যাস, তো এবার হচ্ছে গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে সমস্ত কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের ঘরোয়াভাবে বানানো চাইনিজ ফ্রাইড রাইস কিন্তু রেডি। তো যেহেতু আমার রান্না শেষ হয়ে গেছে তাই এখন আমি খাবার দাবারগুলো বেড়ে নিচ্ছি। এখন আমরা খেতে বসবো, খাওয়া দাওয়ায় কনসেন্ট্রেট করি। এতক্ষণ ধরে যে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রান্না করলাম আর এবার ওয়েট করতে পারছি না। ফ্রাইড রাইস আর চিলি চিকেন বা চিলি পনির এই ধরনের কম্বোগুলো কিন্তু ভালোবাসে না এমন খুব কম লোকই আছে, সেটা তো আপনাদের একটু আগেই বলেছি। তো আমাদের এখানেও রান্না হতে হতে কিন্তু আমাদেরও খিদে পেয়ে গেছে। তো এখন ঝটপট করে খেতে বসে যাব। এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর ঘুমানোই হয় না বা রেস্ট নেওয়াই হয় না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে উঠতে উঠতে 2:30-3টে মতো বেজে গিয়েছিল। তো বাড়িতে টুকটাক কাজকর্ম শেষ করে মাঠে চলে এলাম ছেলেকে নিয়ে ব্যাডমিন্টন খেলতে। খেলার জন্য খুব একটা কাউকেও পায় না, তাই এখন প্রায় বিকেলবেলা ওকে নিয়ে মাঠে চলে আসি, ওর সাথে একটু খেলি। খেলতেও খুব একটা খারাপ লাগে না। আর আমার তো এখন ব্যাডমিন্টন বিকেলবেলা খেলে খেলে এমন একটা নেশা তৈরি হয়ে গেছে, 3:30-4টে বাজলেই ছেলেকে নিয়ে চলে যাই মাঠে। ওর সাথে আমার প্রায় 1-1.5 ঘন্টা মতো খেলা হয়। তারপরে অন্যান্য বাচ্চারা যখন আসে ওদের সাথে একটু ওকে খেলতে দিই। আমাদের এই প্রতিদিন বিকেলে খেলার এত নেশা হয়েছে যে 3টে-3:30-র দিকে মাঠে গেলেও আমরা বাড়ি ফিরতে ফিরতে প্রায় 6:30 মতো বাজিয়ে দিই। অন্ধকার হয়ে যাওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত পোস্টের লাইটগুলো জ্বলছে ততক্ষণ অবধি খেলাধুলো চলে। যাই হোক, একটু পরেই তো আবার বাড়ি চলে যেতে হবে, তাই একটু মন দিয়ে খেলাধুলো করি এখন। আর খেলায় একটু মন দিই, ভিডিওটা আর বেশি বাড়াবো না।
চলুন তাহলে আজকের মতো আসি, খুব শিগগির নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা চাইলে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, আইডিগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চলুন তাহলে আজকের মতো আসি, খুব শিগগির আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন, 2026 সালের 1 জানুয়ারি। আশা করব আপনাদের সকলেরই যেন বছরের প্রথম দিনটা খুব ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার আপনাদের সকলকে। আর চলুন তাহলে আজকের মতো আসি, সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।